একসঙ্গে এতগুলো দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি। কিভাবে ঘটেছিল? দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমাদের মা সাফিয়া ইসলামিক একাডেমিতে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই স্কুল জুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ আর উত্তেজনা। অনুষ্ঠান শুরুর আগে ওদের হাতে ফিতে বেঁধে দেওয়া, আর এদিকে সমস্ত গার্জিয়ান বসে থাকে অধীর আগ্রহে অনুষ্ঠান উপভোগ করার জন্য। শপথ বাক্য পাঠের মধ্যে দিয়েই শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। নাইস স্যারের নেতৃত্বে ড্রিল করে পুরো মাঠ পরিক্রমণ করলো আমাদের ছাত্রছাত্রী। একপাশে স্কুল আর সামনে বিশাল খেলার মাঠ। সেই মাঠ জুড়েই দুষ্টু মিষ্টি শিশুদের মনোমুগ্ধকর প্রদর্শনী। আমাদের স্কুলের পরিবেশটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তার মাঝে আমাদের এই দুষ্টু মিষ্টি ছাত্রছাত্রীদের উপস্থিতি আলাদা জগৎ সৃষ্টি করে। এরপর আমি, সাহেব ভাই, জার্জিস স্যার ও কয়েকজন গার্জিয়ান চলে গেলাম ফিনিশিং পয়েন্ট। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফলাফল সঙ্গে সঙ্গে স্টেজে পাঠানো হলো। বড়দের 100 মিটার দৌড় শেষ হতেই শুরু হলো ছোটদের 75 ও 50 মিটার দৌড় প্রতিযোগিতা। সবচেয়ে সুন্দর বিষয়টি ছিল ছাত্রদের থেকেও গার্জিয়ানদের চোখে মুখে বেশি উচ্ছ্বাস ফুটে উঠছিল। ছোটদের জন্য ঝুঁকি থাকায় বড়দের ঝপাং ঝপাং করে লাফাতে লাফাতে শেষ হলো বস্তা দৌড়। আর আমাদের ছাত্রীদের জন্য রাখা হয়েছিল চামচ দৌড়। শেষ হতেই আমাদের ছাত্রছাত্রীদের টিফিনটা করিয়ে দিলাম। টিফিন খাওয়া শেষ হতেই আমাদের পুচকু ছাত্রছাত্রীদের নিয়ে মজার খেলা শুরু করলাম, যেখানে বই গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দৌড়াতে। এই খেলায় বাচ্চারা এতটাই মজা পেয়েছিল যে খেলা শেষ হলেও তাদের মুখের হাসি আর উচ্ছ্বাস কমার নামই নিচ্ছিল না। বিস্কুট দৌড়ের বদলে ছিল এবার জিলেপি দৌড়, যাতে আনন্দটা আরো একটু বেশি। এরপর ক্লাস 3 ও 4 এর ছাত্রছাত্রীরা ধুলো উড়িয়ে শুরু করলো। পরিষ্কার পোশাক নয়, ধুলো মাখা শরীরেই ফুটে উঠেছিল শৈশবের আসল রং। তারপর শুরু হলো বেলুন ফাটানো। সবচেয়ে বেশি হাসি আর মজা এখানে। কেউ সহজেই বেলুন ফাটিয়ে দৌড় দিল, আবার কেউ লাফালাফি করেও বেলুন ফাটাতে পারে। ওদের এই দুষ্টু মিষ্টি আচরণগুলো এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যায়। এরপরেই মেধার খেলা অঙ্ক দৌড় শেষ করেই শুরু হলো সব থেকে ছোট ছোট ছাত্রছাত্রীদের কমলা দৌড়, যেখানে ওদের পেছন থেকে হাত বাঁধা ছিল এবং মুখ দিয়ে কমলা লেবু তুলতে হয়েছিল। একটা ছাত্র প্রথমেই দৌড়তে গিয়ে পড়ে যায়, আর একজন ফিনিশিং পয়েন্টে ফিতেতে বেঁধে পড়ে যায়। এই ঘটনা দুটো ক্ষণিকের জন্য আমাদের মনকে এতটাই খারাপ করে তুলেছিল যে সমস্ত কিছুই স্তব্ধ হয়ে গিয়েছে। জানি না হঠকারী কিভাবে ঘটে গেল, হয়তো আমাদের অসাবধানতার জন্যই ঘটেছিল। এরপরেই শুরু হলো আমাদের স্কুলের ছাত্রীদের মিউজিক্যাল চেয়ার, যেটা খুব চালাকির সঙ্গে খেলতে হয়। সব ছাত্রছাত্রী যে সব খেলায় পারদর্শী হবে এমন তো না, এক একজন এক এক খেলায় দক্ষ। তারা যে চেষ্টা করছে এটাই আমাদের কাছে অনেক। এরপর শুরু হলো প্রাক্তন ছাত্রী ও গার্জিয়ানদের মিউজিক্যাল চেয়ার। প্রতি বছরের মতোই সবচেয়ে জমজমাট অংশ, যে খেলাটা আমাদের প্রতি বছরই রাখা হয়। তবে এখানে ঘটে যায় আরেক বিপত্তি। দুইজন একই চেয়ারে বসতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। চেয়ার ভেঙে গেলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের মা সাফিয়া ইসলামিক একাডেমির পক্ষ থেকে সমস্ত গার্জিয়ানদের অসংখ্য ধন্যবাদ জানাই, সারাদিন আমাদের পাশে থাকার জন্য ও সুন্দরভাবে সহযোগিতা করার জন্য। খেলার মাঝেই থাকে হাসি আর আনন্দ, আর হার জিত তো খেলারই স্বাভাবিক অংশ। জয় হোক বা পরাজয়, সবচেয়ে বড় প্রাপ্তি ছিল একসাথে খেলায় মেতে। যাই হোক, খেলা শেষ হতেই সন্ধ্যায় ক্লান্তি মাখা শরীরে পুরস্কার বিতরণী সেরে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও একটা শেয়ার করে দেবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য ফলো করে পাশেই থাকবেন।